ধুপরি পার্কে যায় যে আমি এইরকম এক পরিস্থিতি পড়বো আমি জীবনও ভাবি নাই। বন্ধুরা, এর আগেও আমি বহুতবার ঘুরবার আইছি, কিন্তু এইবারের মতন অশ্লীল কাণ্ড আমি জীবনও দেখিনি। পার্কে আরো আমার হাতে কি কি ঘটলো এটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখেন, তাতে বুঝবে। তো হে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন আছি গৌরীপুর চারিয়ালিতে। অ্যাকচুয়ালি যে জায়গায় যাবো সেই জায়গার লোকেশন আমার একজাক্টলি জানা নাই, তাই এইখানে এসে আমি কল করতেছি আর মানুষকেও জিজ্ঞাসা করতেছি যে একজাক্টলি সেই জায়গাটা কোন জায়গায়। এর পরে চলে আইলো এক মুরগির গাড়ি। আর এই মুরগির গাড়ির দিকে তো আমি অবাক, এতগুলা মুরগি নিয়ে যায় কোন জায়গায়? আর এতগুলা মুরগি মানুষে খাবো নাকি রাক্ষসে খাবো? আর এই মুরগির গাড়ি দিয়ে এত একটা খারাপ সেন আইলো যে আমি কি কমু। আর এই যে এমটি আলা দেখতেছে, এই এমটি আলা কিন্তু এখানে লাগাই দেন নিয়েছিল, মানে অ্যাক্সিডেন্ট হয়ে আসছিল। এত বড় এক চারিলিতে কোনো সিগন্যাল নাই, অর্থাৎ পুলিশও নাই, তাহলে অ্যাক্সিডেন্ট হবো না কি হবো? অ্যাক্সিডেন্ট হওয়া কিন্তু একদম তাহলে স্বাভাবিক। এর পরে আইলাম গৌরীপুর ফেমাস গেট। আসামের ভিতরে যে এত সুন্দর একটা গেট আছে এটা কিন্তু বহুতেও জানে না। যে জানে না বন্ধুরা, তাকে জানানোর দায়িত্ব তোমার। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দাও। এর পরে কিন্তু আমি মোস্ট পপুলার ধুপরি রাস্তায় আসা পড়লাম। তো সুন্দর এক ভাইব দেখে আমি এটা রিলস টাইপের বানাই দিলাম। তো তোমরা বন্ধুরা ফিলিংস নেও যে ভিডিওটা কিরম হয়েছে, মানে রিলসটা আসলে কিরম হয়েছে। এর পরে কিন্তু আমি পার্কের ভিতরে এন্ট্রি নিলাম, কারণ বাইক নিয়ে কিন্তু এটা আর কোনো পারমিশন নাই। বিকাল যদিও হয়েছে, আজকে কিন্তু বেশি মানুষ নাই। বন্ধুরা আর একটা তঙ্গর কথা কয়ে দিই, আজকে কিন্তু আমি একলাই ঘুরবার আইছি, কারণ আমি আমার হাতে যে কেউ নিয়ামো আমি কেউ পাই নাই, যার জন্য আমি একলাই ঠেলা দিছি। কারণ ঘোরার ইচ্ছা হইলে এখন যদি কেউ সাথে না যায় একলাই যাওয়াই লাগে। এর পরে সামনে পড়লো 5 পীর দরগা। এই 5 পীর দরগায় কেরা গেছিল কমেন্টে জানাই দাও, আর যে যাও নাই জলদি ভিজিট করো। আমি এইবার দিয়ে সেকেন্ড টাইম আইলাম 5 পীর দরগা। বন্ধুরা একটা দুঃখের খবর, কারণ আমি কিন্তু ভিতরে এন্ট্রি নেই নাই, কারণ আমার কাছে ক্যাশ আসল না। তোমরা যদি আহো নিশ্চয় 20 টাকা ক্যাশ নিয়ে আসবা। আমি এর আগেও ভিতরে সবকিছু ঘুরে দেখছি, তাই আমি ভিতরে এন্ট্রি নিলাম না। আমি যে এর আগে আইছিলাম তখন একদমই ফ্রি আসল, বাট এখন যে টাকা নেই আমি এটা একদমই জানতাম না। আমি কিন্তু ভিতরে না ঢুকেও এই যে ফাইনাল ম্যাচ দেখলাম। বন্ধুরা ধুপরি পার্ক কিন্তু আগে এইরকম একদমই আসল না, এখন দেখো একদম ওপেনলি কি করতেছে। বাপ মায়ে পাড়ায় দিছে হোস্টেলে ভালো করে পড়বার নিকে, আর এটাই দেখো বিকালে কি ধরনের টিউশন পড়তেছে, কত কষ্ট করে টিউশন পড়তেছে। অ্যাকচুয়ালি হোস্টেলের ফ্রি টিউশন ভাই হাইরে খুশি, এত খুশি তো আমি জীবনেও দেই নাই। এই যে কি হাসিটা দিছে দুই। এর পরে পার্কের লাস্ট মাথায় পড়লাম, ভাবলাম যে দেরি করে কি হবো, এই অবস্থা দেখলে গেলাম মাথা ঠিক থাকে না, এর মধ্যে নাই গার্লফ্রেন্ড। এর পরে ভাবলাম ধুপরি আইছি যখন, তাহলে দাদি করে বাড়ি একটু ঘুরে আসি গে, তার জন্য একটু ঠান্ডা নিবা নিগাইল। এর মধ্যে দেখি প্রিয় ঠান্ডা আমার কাছে স্প্রাইট নাই, তার পাশে আর কি আইলা যাইলে বাঁচতে রইলাম। দেখি কোনটা পছন্দ হিডাই নিলি, কিন্তু আমার একটা পছন্দ না, তাও একটা ছোট্ট মোটো নিলাম। এর পরে আমি দেখা করবার এলাম কাক্কার পালা, অর্থাৎ আমার ভাইজান। এটা কিন্তু আমার একমাত্র ছোট্ট গুলুমুলু ভাই, অর্থাৎ আমার কাক্কার বেটা। তো বন্ধুরা আজকের ভিডিও কিরম লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই তুই।